1 লিটার পানিতে 3 মিলি করে ব্যবহার করতে পারবেন। এটা দিলে কালি বের হওয়া বন্ধ হবে কিনা। মূল উপাদান যেগুলা, এই উপাদানটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। হচ্ছে যে আমরা যদি কোনো কিছু না জানি, না বুঝি, তাহলে অবশ্যই আমাদের উপজেলা কৃষি অফিস যেই সম্মানিত স্যাররা আছেন, এই স্যারদের সঙ্গে গিয়ে আলাপ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিউগল এবং জ্যাম্প্রো নিয়ে একটা ভিডিও আপলোড করি। এটার এই ভিডিওতে অনেকগুলো কমেন্ট আসে এবং প্রতিনিয়ত ফোন কলে সবাই জিজ্ঞাসা করেন যে ভাই আমি এটা পাইতেছি না, বা আমার এলাকায় পাওয়া যাচ্ছে না, আবার অনেক এলাকায় পাওয়া যাচ্ছে, বাকি একটা পাওয়া গেলে একটা পাওয়া যাইতেছে না। এমনও হয়েছে অনেক জায়গাতে। তো আসলে এটা আপনি একটু কষ্ট করে খুঁজেন, আপনার হাতের নাগালেই আছে। হয়তো আপনি একটা দোকানে দেখছেন, আপনি পাননি, আপনি আরেকটা দোকানে দেখেন, ইনশাল্লাহ পেয়ে যাইতে পারেন। তো অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই এটা কোন গ্রুপের ওষুধ, শুধু এই গ্রুপটা আমাদেরকে একটু বলে দেন। তো এটা আসলে গ্রুপ যেটা দেওয়া আছে, এটা ওইভাবে করে এখানে ছকাকিয়ে হচ্ছে দিছে। এখানে লেখা আছে যে মূল উপাদান যেগুলা, এই উপাদানটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করি। হিউমিক অ্যাসিড, এটা হচ্ছে 0.74%, ম্যাঙ্গানিজ 0.6%, সালফার 0.65%, জিঙ্ক 0.20% এবং ফসফেট 0.20%। এছাড়া আরো যে সমস্ত উপাদান আছে ব্যবহার, এটা কিন্তু আপনার যেটা মাছের পুকুর আছে, এটা মাছেও ব্যবহার করে বা মাছেও ব্যবহার হয়। তো অন্যান্য নাইট্রোজেন, অক্সিজেন, সাইটোকাইনিন এবং এনজাইম, ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিড, এই এতগুলা গুণ সম্পন্ন উপাদান দিয়ে এই নিউগলটাকে হচ্ছে তৈরি করা হয়েছে। তো এই নিউগলটা, এই যে এই সমস্ত উপাদানের কথা আমি এখান থেকে বললাম, তো এই ধরনের উপাদান যুক্ত প্রোডাক্ট আমার চোখের নাগালে ততটা পড়েনি। আমি এটা প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলার আগে হচ্ছে আমি এই প্রোডাক্টের ভালো দিকগুলো আগে খুঁজে বের করি এবং গুগল সার্চ করে দেখতে চেষ্টা করি যে এই প্রোডাক্টটা কৃষকের জন্য কতটুকু উপকার হইতে পারে। শুধু এই উপকারী দিকগুলোকে সামনে আনার চেষ্টা করি এবং প্র্যাকটিক্যালি নিজে ব্যবহার করি। ব্যবহার করার পর 3-4 দিন অপেক্ষা করি, অপেক্ষা করার পর দেখি রেজাল্ট কেমন, এরপর হচ্ছে এটা পাবলিক করতে চেষ্টা করি। বাকি এখানে তো সবসময় আমি বলি যে আমার কথা বা আমাকে যদি আপনার সহ্য না হয়, তাহলে আপনি আমাকে অ্যাভয়েড করুন, বাকি ভালো লাগলে গ্রহণ করেন। তো এইটুকু সবসময় আমি বলি। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু না জানি, না বুঝি, তাহলে অবশ্যই আমাদের উপজেলা কৃষি অফিস যেই সম্মানিত স্যাররা আছেন, এই স্যারদের সঙ্গে গিয়ে আলাপ করব। আচ্ছা, এটা জ্যাম্প্রো ব্যবহারে আরেকটু সহজ করে বলি। জ্যাম্প্রো ব্যবহারে যদি কোনো গাছ হার্ড হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, তাহলে জ্যাম্প্রো ব্যবহার করলে পরে ওই গাছ অতি দ্রুত নরম হয়। এটা লতা জাতীয় গাছের জন্য খুব ভালো কাজ করে। এরপরে পেঁয়াজ রসুনে খুব ভালো কাজ করে। গাছের যেই সাদা অংশ থাকে নিচে, যেটাকে আমরা ঘাড়া বলি, এই ঘাড়া হচ্ছে নরম হয়। তো ঘাড়া যখন নরম হবে, এবার হচ্ছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা দিলে কালি বের হওয়া বন্ধ হবে কিনা। না, কালি বের হওয়া বন্ধ হবে না। আপনার যেটা ব্রুন হয়ে যায়, এটা আস্তে আস্তে বের হয়ে যায়, এটাকে আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না। তো যেটা দেখা যায় কি যে হয়নি, ওইটা অবশ্য ঠেকে যাইতে পারে, তবে যাইতে পারে। এখানে হচ্ছে যেতে পারে, এটা হচ্ছে বিষয়। তবে আমি আমার কোনো ভিডিওতে এখানে উল্লেখ করিনি যে এই জ্যাম্প্রো ব্যবহার করার পর কালি হওয়া বন্ধ হয়ে যাবে, এটা উল্লেখ করিনি। বা এই প্র্যাকটিক্যাল ভাবে পরীক্ষাতে এই ধরনের কোনো সফট রেজাল্ট আসেনি যে কালি বের হওয়া বন্ধ। আগাম পেঁয়াজে কালি বের হয়, বাকি পেঁয়াজ নরম হয় এবং মাটি যখন একেবারে খটখটা শুকনা হয়ে যায়, মাটিতে কোনো রস থাকে না, ওই টাইমটা একটা স্যালাইন হিসাবে মানুষের শরীরে যেভাবে মানুষ যখন মুখে খাবার নিতে পারে না, তখন তাকে স্যালাইন দিয়ে রাখতে হয়। তো তখন তার জীবন যেই ব্যবস্থাপনা, এটা বৃদ্ধি পায় বা শারীরিক গঠন দ্রুত সুস্থতার দিকে আসে, লংলিটি বাড়ে। তো এই গাছের ক্ষেত্রে ঠিক একইভাবে এই নিউগলটা আসে যে গাছকে যখন আমরা খাবার দেই, এই স্যালাইনের মতো স্প্রে করি, তখন গাছে উপরে গাছের পাতার উপরে খাবার তৈরি হয় এবং এই খাবারটা, এই উপরে যে রসটা আসে, এই রসটা দিয়ে গাছটা দীর্ঘ টাইম টিকে থাকতে পারে। ওদিকে জ্যাম্প্রোতে নরম হয় এবং ফলে আপনার ফলন বৃদ্ধি হইতে পারে বা গাছে খুব গাছকে টিকিয়ে রাখতে সুন্দর একটা রেজাল্ট তৈরি করে দেয়, একটা লংলিটি তৈরি করে দেয়। তো সবসময় আমি বলি, এই যে এটা হচ্ছে নিউগল, এটার যেই ডোজ, যে কতটুকু আপনি ব্যবহার করবেন, এটা হচ্ছে আপনি 1 লিটার পানিতে 3 মিলি করে ব্যবহার করতে পারবেন। 1 লিটার পানিতে 3 মিলি ব্যবহার করতে পারবেন। এবং এইটার যে সোর্স, এই ওষুধটা কোথা থেকে আমদানি,
এটা আমি বলি, এটা হচ্ছে আমদানি, থাইল্যান্ড থেকে আমদানি এটা। আর যেটা আরো একটা বিষয়, যারা আমাকে ওষুধ সম্পর্কে দাম জিগান, প্লিজ ভাই দয়া করে এই কাজটা কেউ করবেন না যে দামের বিষয়টা বলে দেন। আপনি দোকানদারকে বুঝিয়ে শুনিয়ে যতটা কম দিতে পারেন আপনি দিবেন। এইটার যেটা বডি রেট আছে এটা হচ্ছে 285 টাকা, খুব বেশি টাকা না। 285 টাকা, এটা দিয়ে 52% জমি স্প্রে করা যায়। খুব অল্প টাকায় খুব ভালো একটা প্রোডাক্ট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।